ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 156 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং ফুড এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা পিএসসির যে সমস্ত এক্সাম যেগুলিতে রিজনিংয়ের কোশ্চেন আসে, বিশেষ করে WBCS, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি সাংকেতিক ভাষায় বেঙ্গলকে লেখা হয়েছে দিস, তাহলে ওই সাংকেতিক ভাষায় কাশ্মীরকে কী লেখা হবে? ঠিক আছে, দেখো বেঙ্গল পজিশন ভ্যালুগুলো খেয়াল করো। বির হচ্ছে গিয়ে কত 2, সেখান থেকে হয়েছে মানে -1 হয়েছে, মানে প্রথমটা হয়েছে -1। তারপরে দেখো ই মানে হচ্ছে গিয়ে 5, সেখান থেকে সি মানে হচ্ছে গিয়ে তোমার 3, মানে হচ্ছে কত বাদ গেছে -2। তারপরে দেখো তোমার এন মানে 14, মানে 14 থেকে তোমার কে মানে 11, মানে 3 বাদ গেছে, তাহলে -3 হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো জি মানে 7 থেকে সি হয়েছে, সেও দেখো -4 হয়েছে। তারপরে হচ্ছে কি তোমার মানে 1, সেখান থেকে ভি হয়েছে, তাহলে ওখানে ভি মানে হচ্ছে গিয়ে 22, মানে এদিকে তোমার হলে তাহলে -5 হয়েছে। ঠিক আছে, তার এখানে দেখো এল মানে 12 থেকে এফ মানে -6 হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, সবগুলোর পজিশন ভ্যালু -1, -2, -3 এরকম করে কমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার দেখব কোনটা হবে। এবার দেখো তোমাকে পুরোটা বের করবে, এই কাশ্মীরের সবগুলো তুমি বের করবে, করার পরে অ্যান্সার চেক করবে না, এটা ভুল প্রসেস, তাতে অনেক সময় চলে যায়, শুধু সময় নষ্ট হয়। কেন? দেখো এবার অপশান টেস্ট করো। দেখো প্রতিটা অপশানে দেখো JYP, এখানেও JYP, এখানেও JYP, এখানেও JYP, মানে প্রথম তিনটে সেম আছে, তাহলে প্রথম তিনটে আমাদের চেক করার দরকার নেই। ওকে, তারপরে দেখো এইচের জন্য কী হবে, এইচ মানে 8। ঠিক আছে, 8 এটা হচ্ছে কি কত নম্বর, 4 নম্বর, তাই তো? তাহলে এখান থেকে -4 হবে, 4 মানে হচ্ছে কি তোমার 4 হবে। 4 কার পজিশন ভ্যালু, ডি, তাহলে এর পরে তিনটের পরে ডি আসবে। তাহলে দেখো এর তিনটের পরে এখানে এইচ আছে, এটা হবে না, অপশান এ হবে না। এখানে দেখো সি আছে, এটাও হবে না। পড়ে থাকলো বি আর ডি, হ্যাঁ এখানে ডি আছে, এখানে ডি আছে, তাহলে আমার এই পর্যন্ত দেখো সেম হয়ে গেল। এর পরেরটা চেক করো, এখানে এইচ আছে, এখানে সি আছে। এর পরে এখানে কি আছে, এম থেকে কত বাদ যাবে, এম মানে হচ্ছে কি 13, সেখান থেকে তোমার -5 যাবে, 5 গেলে 8 হবে। 8 কার পজিশন বলে, এইচের, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ব্যাস এইভাবে করবে, দেখবে অনেক সময় কম লাগবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে যদি এ মানে প্লাস, বি মানে মাইনাস, সি মানে গুণ হয়, তবে এত এর ভ্যালু কত? জাস্ট তুমি সাইনের জন্য যে মানে এর জন্য যেটা, বি জন্য সেটা, যেগুলো বসিয়ে দাও, বসিয়ে সিম্পলিফাই করো। জাস্ট প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ করব, তারপরে বদমাস রুল অনুসারে গুণ ভাগ এরকম যেভাবে আছে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ, সেইগুলো আমরা সেইভাবে করব। দেখো এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়ে যাবে, তাহলে 10, সি মানে হচ্ছে গিয়ে গুণ 10 × 4। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে প্লাস, তারপরে 4 × 4 হবে, সি মানে গুণ যেহেতু, বি মানে হচ্ছে কি -6। ব্যাস এটা সিম্পলিফাই করো, 10 × 4 = 40, প্লাস হচ্ছে 4 × 4 = 16, মাইনাস হচ্ছে কি 6। ঠিক আছে, যোগ বিয়োগ আগে পরে করলে কোনো যায় আসে না। ঠিক আছে, -16 থেকে 6 বাদ গেলে 10, তাহলে হচ্ছে কি 50 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে সকল হাসপাতালে বিবৃতি আর উপসংহার, মানে হচ্ছে স্টেটমেন্ট, কনক্লুশন, আমরা ইংলিশে যে সমস্ত কোশ্চেন থাকে সেখানে, এখানে বিবৃতি উপসংহার বাংলায়। বলেছে বিবৃতি কি বলছে না, সকল হাসপাতালে রুগী রয়েছে। ওকে, এখান থেকে উপসংহার কি বলছে, রুগী কেবল হাসপাতালেই দেখতে পাওয়া যায়, আর হাসপাতালে রুগী থাকে না। দেখো 2 নম্বরটা তো কোনো মতেই হবে না। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা হবে এখানে অ্যান্সার, তাহলে একমাত্র কেবল অপশান সি হবে এখানে অ্যান্সার, কেবল উপসংহার 1 প্রযোজ্য। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, বলেছে সঠিক চিহ্নিত করুন যার নিচে সিরিজের স্থানে বসবে, মানে জাস্ট নাম্বার সিরিজের। দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো, এটা 47-47-এর কথা মনে পড়লে আমাদের কার কাছে, তাহলে তোমার যখনই নাম্বার সিরিজ মানে কোশ্চেন সলভ করবে, সেখানে কতগুলো জিনিস মনে রাখতে হয়। 1 নম্বর হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 30 অবধি মুখস্থ রেখো, তাহলে দেখবে অনেক হেল্প হবে। আর হচ্ছে কি কিউব নাম্বারগুলো 1 থেকে তুমি 11 অবধি অ্যাটলিস্ট কিউব মুখস্থ রাখো, দেখবে অনেক কিছু হেল্প হবে। হ্যাঁ, বিশেষ করে ম্যাথসের যে কোনো জায়গায় প্রবলেম সলভ করতে গেলে বা এই নাম্বার সিরিজের ক্ষেত্রে এইগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো আমরা 47 দেখছি, মানে এটা দেখলে আমার এর পাশাপাশি স্কোয়ার নাম্বার আছে কত, 49।
ঠিক আছে। এরপরে দেখো 194 আছে, এর পাশাপাশি স্কোয়ার নাম্বার কত 196। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, এটা দেখো 7 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে 14 স্কোয়ার, ঠিক আছে। তারপরে মনে হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে দেখো 7, 7 2 14, 7 3 21, মানে 21 স্কোয়ার হবে। 21 স্কোয়ার কত করছে 441, ঠিক আছে। আচ্ছা এইগুলো দেখো 49 থেকে 2 বাদ গেছে, এটা 96 থেকে 2 বাদ গেছে, তাহলে এখান থেকেও আমরা 2 বাদ দিয়ে দিই, তাহলে এটা কত হবে 439, ঠিক আছে। 439 দেখে অপশানে আছে, হ্যাঁ আছে, তাহলে অপশান এ অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 5। বলেছে এক ঘুরন্ত ঘনকে দুটি অবস্থার নিচে দেখানো হয়েছে। বলেছে কোন সংখ্যাটি নিচে থাকবে যখন 5 উপরে থাকবে, মানে 5-এর অপোজিটে কে থাকবে। দেখো এই দুটোর মধ্যে, দুটো ডাইসের মধ্যে কটা নাম্বার কমন, একটা নাম্বার কমন, তাহলে একটা নাম্বার যদি কমন হয় তাহলে হচ্ছে ক্লক ওয়াইজ মেথড, ঠিক আছে। ক্লক ওয়াইজ মেথড লিখে দিচ্ছি, দেখো ক্লক ওয়াইজ মেথড। ডাইস চ্যাপ্টারে দুটো 3টে মাত্র রুলস আছে, সেই পুরো 3টে রুলে হচ্ছে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। একটা হচ্ছে গিয়ে দুটো নাম্বারের মানে 3টে যে দুটো ডাইসের মধ্যে একটা নাম্বার কমন হলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ মেথড। দুটো নাম্বার যদি কমন হয়ে যায় তাহলে বাকি যে একটা তারা একে অপরের অপোজিটে থাকবে, ব্যাস। আর একটা হচ্ছে ওপেন ডাইসের ক্ষেত্রে, ওপেন ডাইসের ক্ষেত্রে দেখবে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে। এই 3টে রুলসের উপর ডাইস চ্যাপ্টার মানে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যেহেতু একটা কমন, তাহলে হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ মেথড, যেটা কমন সেটা প্রথমে লিখে নাও। প্রথম ডাইসের ক্ষেত্রে ক্লকওয়াইজ সেটা লিখে নিয়ে এবার ক্লকওয়াইজ তুমি পরপর ঘোরাও, ঠিক আছে, পরপর নাম্বারগুলো লিখে নাও। তাহলে 5 1 2 লিখে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রেও 5 থেকে আমরা স্টার্ট করব, করে ক্লকওয়াইজ পরপর লিখে নেব। তাহলে এখানেও 5 3 6। এবারে তাহলে আমরা পেয়ে গেলাম 2-এর অপোজিটে 6, 1-এর অপোজিটে 3, ঠিক আছে। তাহলে ডাইসে আমাদের টোটাল কটা নাম্বার থাকে 1 থেকে 6 পর্যন্ত, তাহলে এখানে 5-এর অপোজিটে বাকি কে পড়ে থাকছে 4, তাহলে 5-এর অপোজিটে কে হবে 4, ব্যাস। তাহলে আমরা কে কার অপোজিটে পেয়ে গেলাম। তাহলে আমার চেয়েছিল 5-এর অপোজিটে, 5-এর উপরে থাকলে নিচে কে থাকবে 4 থাকবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নম্বর 6। বলছে যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে ইটকে এত লেখা হয়, চেয়ারকে এত লেখা হয়, তাহলে টিচারকে কী লেখা হবে। দেখো এখানে একটা খেয়াল করো, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে এর জন্য দেখো 1 আছে, আবার এখানে এর জন্য এখানেও 1 আছে। তুমি বলতে পারো যে এর পজিশন ভ্যালু তো স্যার 1, ঠিক আছে, সেটা ঠিক, কিন্তু দেখো ই মানে হচ্ছে কি কত 5, কিন্তু এইখানে দেখো 3 আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি পজিশন ভ্যালু অনুযায়ী বসানো নি, জাস্ট করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, মানে একে বলে করেসপন্ডিং লেটার কোডিং। ওকে, তাহলে এইখান থেকে আমরা যেটা চেয়েছি সেটা বের করে নেব। দেখো প্রথমে আছে টি। আচ্ছা আমরা এবার অপশান চেক করব। দেখো প্রথমে সবারই 83 আছে, সবার 83 আছে, তাহলে এই দুটো টেস্ট করার কোনো দরকার নেই। টি ই বাদ চলে গেল, এরপরে এরপরে দেখো 1 আসবে। 1 কোনটায় আছে, অপশান বি সেক্ষেত্রে এলিমিনেট আছে, এখানে হচ্ছে 3 নম্বরে 2 আছে, তাহলে 1 হয়ে গেল। তারপরে দেখো সি, তারপরে দেখো সিএইচ, হ্যাঁ সিএইচ আছে, আমরা তো এখানে সিএইচ জানি, প্রথম সিএইচ মানে 24, মানে 1-এর পরে 24 হবে, 1-এর পরে দেখো 24, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করে খুব কম সময়ের মধ্যে সলভ করতে হবে। এরপর আসি কোশ্চেন নম্বর 7। বলেছে যদি প্রশ্নে দেওয়া শব্দগুলিকে ইংরেজি অভিধান অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি শেষে আসবে। ঠিক আছে, প্রথমে দেখো সবার এ আছে হলো, তারপরে দেখো এখানে বি, এখানে সি, তারপরে বি, তারপরে এখানে সি, তাহলে এর পরে কে আসবে, এ বি দিয়ে যেগুলো, মানে এইটা আসবে, এইটা আসবে 1 নম্বর 2 নম্বরের মধ্যে, তারপরে দেখো এইটা বা এইটা আসবে। আচ্ছা এরপরে দেখো এ ডবল সি আছে, কিন্তু এর সির পরে এ আসবে, মানে এর এইটা হচ্ছে গিয়ে তোমার 3 নম্বরে আসবে, এইটা হচ্ছে গিয়ে তোমার 4 নম্বরে আসবে, সবার শেষে আসবে, অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নম্বর 8। সরি, বলছে দেওয়া চিত্রটিতে বলা হচ্ছে 4টি চিত্র আছে ABCD এর সমন্বয়, এই চিত্রটিতে ইত্যাদি যা বলা আছে দেখো, এবার লাস্টে কি চেয়েছে সেইটা খেয়াল করো। নিচে চিত্র অনুযায়ী ক্ষেত্র 5 কি বোঝাচ্ছে। 5 দেখো এই যে 5, এই 5টা কার মধ্যে আছে, ফিগার এর মধ্যে আছে, ফিগার সির মধ্যে আছে, আর ফিগার ডির মধ্যে আছে, শুধু বির মধ্যে নেই। বিটা কি ছিল দেখো, বি বোঝাচ্ছে যারা বার্গার পছন্দ করেন তাদের, তাহলে দেখো বার্গার কোন অপশানে নেই,
ঠিক আছে, সেইটা আগে আসবে। তাহলে হচ্ছে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদের যারা পিৎজা, নুডল এবং ডাম্পলিং পছন্দ করেন, অপশান এটা হতে পারে হওয়ার চান্স বেশি, যেহেতু তিনটের মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে পিৎজা, নুডল আর হচ্ছে ডাম্পলিং। আর এখানে দেখো পিৎজা ডাম্পলিং মোটেও নয়, এখানে বার্গার তো আছে, এটা হবে না। শুধু পিৎজা নুডল হবে না, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, কারণ তিনটে সেটের মধ্যেই থাকছে। কারণ এটা দেখো তোমার কি ছিল, পিৎজা পছন্দ করে, সি আর ডি বোঝানো হয়েছে যথাক্রমে নুডল আর ডাম্পলিং, তাহলে তিনটেই পছন্দ করবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নম্বর 9। বলেছে এক্স হচ্ছে ওয়াই এবং জেড এর শাশুড়ি, পি হচ্ছে এন এর কন্যা, জে হচ্ছে জেড এর স্বামী। হ্যাঁ, এন এর কন্যা, যে হচ্ছে জেড এর স্বামী, তাহলে এন কেমনভাবে এক্স এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে ফ্যামিলি ট্রি ড্র করব। ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে কিছু সাইন আমরা ইউজ করি, কি না প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা মেল দিয়ে ডিনোট করি। অনেক স্যার অন্যভাবেও করেন। ঠিক আছে, আমি এইভাবে সাইন ডিনোট করি, যারা আমার ক্লাস রেগুলার ফলো করো তারা এইভাবে করো। ঠিক আছে, আর মাইনাস সাইনটা আমরা দেখব ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস উইদিন সার্কেল, এটা হচ্ছে গিয়ে কাপল। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ। তাহলে এখান থেকে আমরা দেখো এক্স হচ্ছে ওয়াই আর জেড এর শাশুড়ি। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে গিয়ে তোমার ফিমেল, সে হচ্ছে গিয়ে ওয়াই আর জেড এর শাশুড়ি। আচ্ছা, ওয়াই আর হচ্ছে জেড। আচ্ছা, পরে আসছি। পি হচ্ছে এন এর কন্যা, যে হচ্ছে জেড এর স্বামী। দেখো এখানে তুমি এখানে জেড নিয়ে নাও, এখানে আমি জেড নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে পি হচ্ছে এন এর কন্যা, যে হচ্ছে জেড এর স্বামী, মানে পি হচ্ছে জেড এর স্বামী। ঠিক আছে, তাহলে জেড এর স্বামী হচ্ছে পি। ওকে, পি হচ্ছে গিয়ে তোমার মেল আর জেড হচ্ছে গিয়ে তোমার ফিমেল। আর কি হচ্ছে, পি হচ্ছে এন এর কন্যা, পি হচ্ছে এন এর কন্যা। হ্যাঁ, এন এর কন্যা, এন আবার কে দেখো, পি হচ্ছে এন এর কন্যা, যে হচ্ছে জেড এর স্বামী। এখানে কোশ্চেনটা ভুল দেওয়া আছে সম্ভবত। এন এর কন্যা, আচ্ছা যার পরে, এখানে আমাদের একটু ভুল অসুবিধা হয়ে গেছে বোঝাটা ধরাটা, যার পরে কমা আছে সেই হবে। তাহলে এন এর কন্যা, তাহলে এইখানটা এন হবে। হ্যাঁ, সরি এন, আর এদের কন্যা হচ্ছে গিয়ে তোমার পি। ওকে, এ হচ্ছে গিয়ে মাইনাস। এরপরে তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে সম্পর্কিত, দেখো আমার এখানে আর ওয়াই লাগছে না, ছেড়ে দাও। তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে সম্পর্কিত, দেখো এন হচ্ছে গিয়ে কি, এনের হচ্ছে ওয়াইফ হচ্ছে জেড, তার শাশুড়ি হচ্ছে এক্স, মানে এনের হচ্ছে মা। ঠিক আছে, তাহলে এন কেমনভাবে এক্সের সঙ্গে জড়িত, না এন হচ্ছে গিয়ে এক্সের পুত্র, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এখানে একটু মাথা ঠান্ডা করে করতে হবে এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, এরপরে এসে কোশ্চেন নম্বর 10। বলেছে সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা প্রশ্নে দেওয়া জুড়িটির ন্যায় একইভাবে সম্পর্কিত। দেখে অ্যাঙ্কেল ফিট মানে গোড়ালি, কোথায় থাকে, পায়ের পাতায় গোড়ালি থাকে। ঠিক আছে, তাহলে রিস্ট পাম, ঠিক আছে, হাতের তালুতে রিস্ট থাকে না। নি কাপ না, এলবো হ্যান্ড, দেখো হাতের মধ্যে এলবো থাকে, কনুই থাকে, তাহলে এখানে এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।